হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরও একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। পূর্ববর্তী ক্লাসে আমরা একাদশ শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মক টেস্ট হিসাবে। ওগুলোকে সাজেশন বলতে পারো তোমাদের। আমরা বিভিন্ন বই ঘাঁটাঘাঁটি করার পর, তাছাড়াও পর্ষদের যে নমুনা প্রশ্ন রয়েছে সেটা দেখার পর, প্রশ্ন বিচিত্রা এবং অন্যান্য যে কোশ্চেন অ্যান্সারের বইগুলো রয়েছে সেগুলো দেখার পর যে সমস্ত প্রশ্ন আমাদের মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেগুলোকে মক টেস্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি প্রতিটা স্কুলেই এর থেকে কমপক্ষে 60 থেকে 70% প্রশ্ন চলে আসবে, বা কোনো কোনো স্কুলে আরো বেশি আসতে পারে। তারা এখনো পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক ভাবে শুরু করতে পারোনি বা সবে শুরু করেছো, তারা টেক্সট বইটা একটু ভালো করে রিডিং পড়ে নাও, তার সঙ্গে সঙ্গে মক টেস্টের ভিডিওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও, দরকার হলে ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখে নাও, নিয়ে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক একটা জায়গায় নিয়ে যাও, তারপর পরীক্ষা দিতে চলে যাও। এই কটা দিন একটু খাটাখাটনি করে নাও, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আশা করছি খুব ভালো হবে। বিশেষ করে এডুকেশন পরীক্ষাটা অবশ্যই ভালো হতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা যে সমস্ত চ্যাপ্টার আজকে আলোচনা করব তার আগে অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছতে পারে, আমরা আমাদের মতামতগুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, তোমাদের যে সমস্ত মতামত আছে সেগুলোকে কমেন্টসে জানাও। যারা আমাদের থেকে মক টেস্ট দিতে চাও বা পরবর্তীতে পড়তে চাও, তারা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে যোগাযোগ করো। এছাড়া আমাদের ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে ওই চ্যানেলগুলোতে তোমরা জয়েন করে যাও। আর কি করতে হবে, প্রতিদিন রেগুলার নিয়ম করে এই কটা দিন পড়াশোনা করতে হবে। দিনের সময়টাকে ভাগ ভাগ করে নিতে হবে, নিয়ে নির্দিষ্ট বিষয়, তুমি কোন বিষয়টা পড়তে চাইছো সেটা টাইম ধরে ধরে পড়তে হবে। তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমরা অত্যন্ত সহজে উতরে যেতে পারবো। আর এডুকেশন বিষয়টা তো অবশ্যই ভালো 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 হতেই হবে। আর আমি জানি তোমরা পারবে, তোমাদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আর এই বিশ্বাসটা তুমি নিজের উপর নিয়ে এসো যে তুমি পারবে, প্রত্যেকটা ছেলে মেয়ে পারবে। আর তুমি পারবে বলেই কিন্তু এই ক্লাসটা দেখতে এসছো। ক্লাসটা তাহলে সবাই মন দিয়ে দেখো। আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বের দিকে যাব। তার আগে বলে নিই, আমাদের যে সমস্ত চ্যাপ্টার এখন বাকি রয়েছে সেই সমস্ত চ্যাপ্টার হলো পাশ্চাত্য দর্শন সম্প্রদায়, তার সঙ্গে রয়েছে কিন্তু আমাদের শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা, সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো, এবং শেষ অধ্যায় হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষা। এই কটা চ্যাপ্টার কিন্তু আমাদের বাকি রয়েছে। তাহলে মোট 4টে চ্যাপ্টার বাকি রয়েছে। এই 4টে চ্যাপ্টারের মক টেস্ট আমরা পর পর করে নেব। তাহলে আমাদের ক্লাস 11-এর 9 নম্বর অধ্যায় রয়েছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, পাশ্চাত্য দর্শন সম্প্রদায়। সেখান থেকে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় কাকে? উত্তরটা হয়ে যাবে রেনে দেকার্ত, বাট ডেকার্ত অনেক জায়গায় তোমরা দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে থিওরি অফ আইডিয়াস গ্রন্থটি কার লেখা? উত্তর কিন্তু হয়ে যাবে প্লেটো, গ্রিক দার্শনিক প্লেটো। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, দ্য প্রবলেম অফ ফিলোসফি গ্রন্থটি কার লেখা? উত্তর হয়ে যাবে বার্ট্রান্ড রাসেল, অপশন ডি তে রয়েছে রাসেল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ভাববাদীদের মতে মানুষের আচরণ কেমন হবে? উত্তর হয়ে যাবে অপশন সি সত্য, শিব ও সুন্দর, সত্যম শিবম সুন্দরম, অপশন সি তে আমাদের রয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের 5 নম্বর প্রশ্ন, ফ্রয়েবেলের শিখন পদ্ধতি কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে খেলাভিত্তিক পদ্ধতি। পরবর্তী প্রশ্ন রয়েছে ভাববাদীগণ কোন ধরনের শৃঙ্খলার কথা বলেছেন? উত্তর হয়ে যাবে কিন্তু মুক্ত শৃঙ্খলা, অপশন এ তে রয়েছে। তারপরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন কোন দর্শনের শিক্ষার একটি লক্ষ্য? উত্তর কিন্তু হয়ে যাবে ভাববাদী দর্শনের। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সকল জ্ঞান আসে অভিজ্ঞতার মধ্য দিয়ে, এটা কোন দর্শনে বলা হয়েছে? অবশ্যই কিন্তু এটা বাস্তববাদে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক চরম প্রকৃতিবাদী? উত্তর কিন্তু হয়ে যাবে রুশো বা জ্যাক রুশো, অপশন ডি তে রয়েছে আমাদের। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড,
ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড কোন দর্শনে বলা হয়েছে? উত্তর কিন্তু হয়ে যাবে প্রকৃতিবাদী দর্শনে। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিবাদী দার্শনিকগণ কাকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচনা করার কথা বলেছে? উত্তর হয়ে যাবে শিক্ষার্থীকে। প্রকৃতিবাদীরা কিন্তু চরম শিক্ষার্থীকে সবসময় গুরুত্ব দিয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ব্যাক টু নেচার কোন দর্শন সম্প্রদায়ের বৈশিষ্ট্য? ব্যাক টু নেচার অ্যান্ড ফলো নেচার এটি কোন দর্শন সম্প্রদায়ের বৈশিষ্ট্য? উত্তর কিন্তু হয়ে যাবে প্রকৃতিবাদী দর্শন সম্প্রদায়ের। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 13 নম্বর প্রশ্ন, কোন দর্শন সম্প্রদায়কে আমেরিকান দর্শন বলা হয়? উত্তর হয়ে যাবে প্রয়োগবাদকে। পরবর্তী প্রশ্ন, ইট ইজ ট্রু বিকজ ইট ইজ ইউজফুল এটি কে বলেছেন? উত্তর হয়ে যাবে উইলিয়াম জেমস। অপশন বি তে রয়েছে উইলিয়াম জেমস। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, প্রকল্প পদ্ধতি কোন শিক্ষাবিদের? এটা কিন্তু অবশ্যই কিলপ্যাট্রিক। ইনি ডিউইর একজন শিক্ষার্থী ছিলেন বা ডিউইর ছাত্র ছিলেন কিলপ্যাট্রিক। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান পদ্ধতি কোন দার্শনিকের? উত্তর কিন্তু হয়ে যাবে জন ডিউই। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কাজের চেয়ে চিন্তা ভাবনা অধিকতর শ্রেয় কোন দর্শনে বলা হয়েছে? উত্তর কিন্তু হয়ে যাবে প্রয়োগবাদী দর্শনে বা প্র্যাগমাটিজমে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভাববাদীদের মতে শ্রেণীকক্ষ হলো আধ্যাত্মিক শিখনের মন্দির। অপশন সি তে দেখো রয়েছে আধ্যাত্মিক শিখনের মন্দির। ভাববাদীরা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের প্রতি অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছিল। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদী দর্শনের মূল কথা কি? মূল কথা কিন্তু হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। 20 নম্বর প্রশ্ন, পরম ভাববাদের প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে ফিক্টে ও হেগেল। ফিক্টে ও হেগেল। যদি কোনো কারণে অপশানে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে ফিক্টে হেগেল এর মধ্যে আমরা টিক মারব। আমরা এরপর চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার অর্থ। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা কথাটি বা শব্দটি ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে কিন্তু অগাস্ত কোঁৎ। পরবর্তী প্রশ্ন, অগাস্ত কোঁৎ কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম সমাজবিদ্যা কথাটি ব্যবহার করে? উত্তর হয়ে যাবে 1839 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন রয়েছে, সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অর্ডার অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস এই কথাটি কে বলেছেন? অবশ্যই উত্তর কিন্তু হয়ে যাবে অগাস্ত কোঁৎ। একটা অপশন রয়েছে অপশন ডি তে অগাস্ত কোঁৎ। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, শিক্ষককে সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বিবেচনা করেন কে? উত্তর কিন্তু হয়ে যাবে সমাজবিদগণ। অপশন সি তে রয়েছে সমাজবিদগণ। পরবর্তী প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কে? এটা হয়ে যাবে ই জর্জ পেইনে। অনেক জায়গায় পেইনিও দেয়া রয়েছে। 6 নম্বর প্রশ্ন, দ্য সোসিওলজি অফ এডুকেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন গ্রন্থের লেখক কে? উত্তর হয়ে যাবে কিন্তু আইভর মরিস, যেটা আমাদের রয়েছে অপশন সি তে আইভর মরিস। পরবর্তী প্রশ্ন, অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ সোসিওলজি শীর্ষক গ্রন্থের লেখক কে? উত্তরে যাবে বিদ্যাভূষণ ও সচদেব। অপশন সি তে রয়েছে বিদ্যাভূষণ ও সচদেব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র জার্নাল অফ এডুকেশন সোসিওলজির নাম পরিবর্তন করে জার্নাল অফ সোসিওলজি অফ এডুকেশন করেছে বা করা হয় আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে? আচ্ছা, উত্তরটা হয়ে যাবে 1963। দেখো কোথায় রয়েছে, অপশন সি তে রয়েছে 1963। পরবর্তী প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো, এখানে আছে ধর্মনিরপেক্ষ, ধর্মবিরু, ধর্মবিমুখ, কোনোটি নয়। অবশ্যই কি হয়ে যাবে, ধর্মনিরপেক্ষ এর অপশন হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো সামাজিক বিষয় এটি কে বলেছেন? উত্তর হয়ে যাবে এমিল ডুরখেইম, বা অনেক জায়গায় রয়েছে এমিল দুরখেইম, যেটা থাকবে সেটাতেই তোমরা টিক মারবে, এখানে অপশন সি তে। পরবর্তী প্রশ্ন, সোসিওলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো
সমাজের বিজ্ঞান। অপশন বি তে রয়েছে সমাজের বিজ্ঞান। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 12 নম্বর প্রশ্ন, অগাস্ট কোঁৎ সমাজবিদ্যার প্রথমে নামকরণ করেছিলেন কি? উত্তরে যাবে সামাজিক পদার্থবিদ্যা। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, সমাজতত্ত্ববিদ জর্জ পেইনের পুস্তকের নাম কি? উত্তরে যাবে প্রিন্সিপলস অফ এডুকেশনাল সোসিওলজি। প্রিন্সিপলস অফ এডুকেশনাল সোসিওলজি। আচ্ছা, এটা যেটা রয়েছে অপশন সি তে, প্রিন্সিপলস অফ এডুকেশনাল সোসিওলজি। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, এডুকেশনাল সোসিওলজি ইজ দ্য অ্যাপ্লাইড সায়েন্স ইন দ্য ফিল্ড অফ সোসিওলজি। এটি কে বলেছেন? এটা কিন্তু হয়ে যাবে জর্জ পেইনে। জর্জ পেইনে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। এটি কে বলেছেন? এটা হয়ে যাবে জন অ্যাডামস। জন অ্যাডামস যিনি সেই বলেছিলেন শিক্ষা হলো দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, সেই জন অ্যাডামস। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে তাহলে আমরা 15টা প্রশ্ন আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। আমাদের 11 নম্বর অধ্যায় সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে নেব। প্রথমে রয়েছে 1 নম্বর প্রশ্ন, জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজ বিজ্ঞানী? উত্তর কিন্তু হয়ে যাবে হারবার্ট স্পেন্সার, অপশন বি তে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটি কার লেখা? উত্তর হয়ে যাবে ফার্থ, অপশন বি তে রয়েছে ফার্থ। তারপর প্রশ্ন, সামাজিক কাঠামো হলো সমাজের বিভিন্ন সংঘ ও প্রতিষ্ঠানের সমন্বয়ের সৃষ্ট এক বিশেষ ব্যবস্থা। এটি কার অভিমত? উত্তর হয়ে যাবে জিসবার্গ, অপশন ডি তে রয়েছে কিন্তু জিসবার্গ। 4 নম্বর প্রশ্ন, উইলিয়াম সামনার কত খ্রিস্টাব্দে ফোক ওয়েস গ্রন্থে লোকাচার শব্দটি ব্যবহার করেন? এটা হয়ে যাবে 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, লোকাচার কখন লোকনীতিতে পরিণত হয়? এটা কিন্তু হয়ে যাবে অপশন বি, উচিত অনুচিতের মানদণ্ডের ধারণা যুক্ত হলে। অপশন বি, উচিত অনুচিতের মানদণ্ডের ধারণা যুক্ত হলে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠীগুলির সদস্য পদ, এটা কিন্তু ঐচ্ছিক। গৌণ যে গোষ্ঠী, সাময়িকভাবে যে গোষ্ঠী তৈরি হয় সেটা হচ্ছে ঐচ্ছিক। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গোষ্ঠী নয়? তাহলে হয়ে যাবে ক্রেতা বিক্রেতা, রাজনৈতিক দল, পরিবার আর গ্রাম। এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে পরিবার। আচ্ছা, পরিবার কিন্তু একটা গোষ্ঠী, এখানে উত্তরটা ভুল আছে। নিচের কোনটি গোষ্ঠী নয়, এটা হয়ে যাবে কিন্তু ক্রেতা বিক্রেতা। এটা 7এরটা অপশন এ হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 8 নম্বর, কে অন্তঃগোষ্ঠী এবং বহিঃগোষ্ঠীর ধারণা দিয়েছেন? উত্তর হয়ে যাবে সামনার, অধ্যাপক সামনার। তারপর 9 নম্বর প্রশ্ন, সেখানে রয়েছে সামাজিক গোষ্ঠীকে সম্প্রদায় ও সমিতি এই দুই ভাগে কে ভাগ করেছেন? উত্তর হয়ে যাবে এফ টয়নিজ। এফ টয়নিজ। পরবর্তী প্রশ্ন, এ সোশ্যাল গ্রুপ ইজ এ সিস্টেম অফ সোশ্যাল ইন্টারাকশন। এটি কে বলেছেন? উত্তর হয়ে যাবে জনসন, অপশন সি জনসন। 10 নম্বর প্রশ্ন, হোম ইজ দ্য বেস্ট প্লেস ফর এডুকেশন অ্যান্ড দ্য ফার্স্ট স্কুল অফ দ্য চাইল্ড। এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু হচ্ছে পেস্তালোৎসি। কোথায় রয়েছে দেখো, অপশন ডি পেস্তালোৎসি। 12 নম্বর প্রশ্ন, সোশ্যাল মোবিলিটি অ্যাজ এনি চেঞ্জ ইন সোশ্যাল পজিশন, উক্তিটি কার? উক্তিটি কিন্তু করেছিলেন বর্গার ডাস। উত্তর রয়েছে অপশন সি তে বর্গার ডাস। 13 নম্বর প্রশ্ন, একজন অধ্যাপক একটি কলেজ ছেড়ে অন্য একটি কলেজে সমপদে যোগদান করলেন। এটি কেমন ধরনের সচলতা? উত্তর হয়ে যাবে অনুভূমিক পেশাগত সচলতা। উত্তরটা হয়ে যাবে অনুভূমিক পেশাগত সচলতা। 14 নম্বর প্রশ্ন, সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটি কে লিখেছেন? উত্তর কিন্তু হয়ে যাবে কুলি। 15 নম্বর প্রশ্ন, লোকাচার শব্দটি একটি ড্যাশ আচার আচরণ পদ্ধতি। উত্তর হয়ে যাবে কিন্তু লোকাচার শব্দটি একটি
ড্যাশ আচরণ পদ্ধতি, উত্তর রয়েছে আমাদের অবিধিবদ্ধ লোকাচার, অবিধিবদ্ধ, অপশন বি তে হয়ে যাবে আমাদের। পরবর্তী প্রশ্ন, একজন কৃষকের ছেলে ডাক্তার হয়েছে, এটি কেমন ধরনের সচলতা? এটা হবে উল্লম্ব সচলতা। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠীকে বলা হয় কি ধরনের গোষ্ঠী? উত্তর কিন্তু হয়ে যাবে অন্তরঙ্গ গোষ্ঠী। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, লোকনীতি শব্দটির মূল অর্থ হলো প্রথা যা লঙ্ঘন করা যায় না। প্রথা যা লঙ্ঘন করা যায় না। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ সদস্যদের মর্যাদা নির্ভর করে তাদের ভূমিকার উপর। উত্তর হিসেবে গৌণ গোষ্ঠীর সদস্যদের। 20 নম্বর প্রশ্ন, যে শ্রেণী ব্যবস্থায় এক শ্রেণী থেকে অন্য কোনো শ্রেণীতে চলাচলের সুযোগ একেবারে থাকে না তাকে বলা হয় নিশ্চল শ্রেণী ব্যবস্থা, যেটা হচ্ছে অপশন বি তে, নিশ্চল শ্রেণী ব্যবস্থা। তাহলে এই অধ্যায় থেকে আমরা এই কতগুলো 20টা প্রশ্ন আলোচনা করে নিলাম। আমরা পরবর্তী অধ্যায়ে এবার চলে যাব। পরবর্তী প্রশ্ন আমাদের 12 অধ্যায় থেকে, যেটা রয়েছে সংস্কৃতি এবং শিক্ষা, সেখান থেকে প্রথম প্রশ্ন, কালচার ইজ দ্য ওয়াইডনিং অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য স্পিরিট। উক্তিটি কার? উক্তিটি কিন্তু করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ দ্য ক্যারেক্টার। এটা কিন্তু বলেছেন গান্ধীজি, জাতির জনক মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন রয়েছে, শিল্প বিপ্লব, সবুজ বিপ্লব, জনগণের অধিকার আন্দোলন প্রভৃতি কিসের উদাহরণ? এটা কিন্তু অবশ্যই সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ। পরবর্তী প্রশ্ন, সমাজতত্ত্ববিদ আর্কবান কত খ্রিস্টাব্দে সোশ্যাল চেঞ্জের ধারণা দেন? এটা হবে 1922 বা 1922 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 5 নম্বর প্রশ্ন, চেঞ্জ ইন সোশ্যাল স্ট্রাকচার ইজ সোশ্যাল চেঞ্জ, এটি কে বলেছেন? এটি কিন্তু বলেছিলেন ম্যাকাইভার ও পেজ। 6 নম্বর প্রশ্ন, কালচারাল চেঞ্জ ইজ সোশ্যাল চেঞ্জ, এটি কে বলেছেন? এটি কিন্তু বলেছিলেন কিংসলে ডেভিস। 7 নম্বর প্রশ্ন, আর্কবানের মতে কালচারাল ল্যাগ ঘটে থাকে, এটি কি ধরনের ঘটনা? কালচারাল ল্যাগ, এটি কিন্তু সামাজিক ঘটনা, অপশন ডি তে রয়েছে সামাজিক ঘটনা। 8 নম্বর প্রশ্ন, টিচার ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ গড ইন সোসাইটি, এটি কে বলেছেন? এটি কিন্তু বলেছেন, কি কি অপশন আছে? জন ডিউই, গান্ধীজি, বিবেকানন্দ, রুশো। তাহলে অপশন এ তে হবে জন ডিউই। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, এডুকেশনাল চেঞ্জেস টেন্ডস টু ফলো সোশ্যাল চেঞ্জেস, এটি কে বলেছেন? অপশন কি কি রয়েছে আমরা দেখে নেব, রুশো, জন ডিউই, আর্কবান, ওটাওয়ে। এটা কিন্তু হয়ে যাবে ওটাওয়ে, অপশন ডি তে রয়েছে ওটাওয়ে। 10 নম্বর প্রশ্ন, বন্যা, ঝড়, ভূমিকম্প, মহামারী, ওটা হবে মহামারী প্রভৃতি হলো কি উপাদান? প্রভৃতি অবশ্যই প্রাকৃতিক উপাদান, অপশন এ তে। 11 নম্বর প্রশ্ন, সোশ্যাল চেঞ্জেস টেকস প্লেস অ্যালং উইথ চেঞ্জ, এটি কে বলেছেন? উত্তরটা কিন্তু হয়ে যাবে ওটাওয়ে, অপশন বি তে রয়েছে ওটাওয়ে। 12 নম্বর প্রশ্ন, দ্য টিচার ইজ দ্য রিয়েল মেকার অফ হিস্ট্রি, এটি কে বলেছেন? এটি বলছেন ওয়েলস, জি.ডব্লিউ. ওয়েলস। 13 নম্বর প্রশ্ন, বিশ্বকে এক ক্ষুদ্র গোলকে পরিণত করেছে কি? বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যক্তি এবং সমাজ ড্যাশ সম্পর্ক যুক্ত, উত্তর কিন্তু হয়ে যাবে চক্রাকারে সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্র অনেক বেশি ব্যাপক। তাহলে এই পর্যন্ত আমরা একাদশ শ্রেণীর সমস্ত এমসিকিউ বা মক টেস্টের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আলোচনা করে নিলাম। সবাই প্রয়োজনে প্রশ্নগুলো বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে, নিয়ে মুখস্থ করে নেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করবে। এতক্ষণ যাবত আমরা কিন্তু মক টেস্টের সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করেছি। তাহলে কিন্তু আজকে আমাদের মক টেস্ট পর্ব বা সাজেশন পর্বের শেষ ভিডিও এটা। পরবর্তীতে আমরা এমসিকিউ প্রশ্ন কেমন করে অ্যাটেন্ড করতে হয়, স্মার্টলি কেমন করে অ্যাটেন্ড করতে হয়, অনেক প্রশ্ন এমন থাকবে যেগুলো হয়তো তোমার জানা বা কিছুটা জানা,
সেগুলো কেমন করে অ্যাটেন্ড করব সেই সংক্রান্ত ট্রিক্স নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও করে দেবো, যেটা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই দেখে নেবে। আর সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। মক টেস্টের ভিডিওগুলো দরকার হলে আরো একবার করে দেখে নাও, ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন মেমোরাইজ করার চেষ্টা করো, প্রয়োজন হলে খাতায় লিখে ফেলো। যদি দরকার হয় ওগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, আমাকে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমি পাঠিয়ে দেবো। মোটামুটি কথা হলো তোমাদেরকে ভালো পরীক্ষা দিতেই হবে। আমার রিকোয়েস্ট রইলো তোমরা টেক্সট বই পড়বে, তার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দেখে যাবে। আর কার কেমন পরীক্ষা হচ্ছে সেটা এসে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে বা এখানে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে স্কুলের প্রশ্নপত্র কিন্তু আমাকে পাঠাতে ভুলবে না। আমরা পরবর্তীতে প্রশ্নপত্র নিয়ে একটা ভিডিও করব, আলোচনা করব, সেখানে উত্তরগুলো কেমন কেমন হয়েছে আমরা বলে দেবো। আর রেজাল্ট আউট হলে আমাদেরকে কিন্তু রেজাল্ট জানাতেই হবে। তাহলে এই কটা দিন সবাই নিজের খুব খুব বেশি খেয়াল রাখো, একটু ফোন ঘাঁটাঘাঁটি কম করে দাও, পড়াশোনাটা মন দিয়ে করো, ভালো পরীক্ষা দাও। তারপর আবার পরবর্তী সেকেন্ড সেমিস্টার থেকে আমরা রেগুলার ভিডিও নিয়ে আসবো। সেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে, কেমন ভাবে তোমরা অ্যাটেন্ড করবে, কেমন ভাবে জানতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকে আলোচনামূলক ভিডিও আমরা আপলোড করব। তোমরা সেগুলো দেখবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, লাইভ ক্লাসেসের ব্যবস্থা করব, তার সঙ্গে সঙ্গে নোটস দেবো আমরা। আর যারা যারা পড়তেও চাইছো তারাও যোগাযোগ করতে পারো। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। আর ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবে। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগাম তোমাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।